নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখছেন একটু অন্যরকম সাজে আছি, মানে রেডি হয়ে গিয়েছি প্রায়। মাথা টাথাও করে নিয়েছি, এরপর একটু সব বন্ধ করে বেরোবো। একটু বেরোচ্ছি, আপনাদের সঙ্গে নিয়েই যাব, কোনো সমস্যা নেই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই আস্তে আস্তে দেখতে পারবেন। তো সঙ্গে থাকুন, আর দেখার শুরুতেই লাইক করে দেবেন অবশ্যই করে। চলুন সঙ্গে থাকুন। আর কোথায় যাব, কি করব, কি না, কে যাবে, কিসে করে যাব, সবটাই শেয়ার করব। সঙ্গে থাকবেন কিন্তু বন্ধুরা। সকালবেলা স্নানের সাথে সাথে পুজো হয়ে গেছে, পুজো সেরে নিয়েছি, এখন 7:45 বাজছে। এই যে আরও অনেক কিছু নিতে হবে, জলের বোতল টোতল। চলুন কি কতটা নিয়ে নিতে পারি, নিতে তো হবেই, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে, এক্তেশ্বর। কালকের ব্লগে বলছিলাম এক্তেশ্বরের কথা। তো মামা এসেছে, মামি, সবাইকে নিয়েই। আর নিজের ইচ্ছেও ছিল যে যাব, আর কবে যাব, কখন যাব, কিভাবে যাব ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু যাই হোক, শেষমেশ সব কিছুই মানে সব কিছুই হলো। শিবের মাথায় জল ঢালাও হলো। এত ফাঁকাভাবে জল ঢালতে ভাবো, নিজেরা বুঝতেও পারিনি। এই যে একবার দেখিয়ে দিলাম, বসে আছি, মামা আছে পিছন দিকে আর দাদা আছে সামনে। তো চললাম, বেশিক্ষণের রাস্তা না আমাদের বাড়ির থেকে। দেখুন এসেও গিয়েছি, আর সামনের দোকান থেকে এখান থেকে আমরা ডালা নিয়ে নিই। তো সব কিছু গুছিয়ে দিচ্ছিল। এই এখন যা যা লাগে, পৈতে, আতপ চাল, ঘি, মধু, সব কিছু। তারপরে মন্ডা, পাকা কলা, একটা নারকেল। মানে এই দোকানে এদেরকে যদি বলা হয়, এরা সুন্দর করে সব কিছু সাজিয়ে, পাশে ছিল একজনের ফুল, বেলপাতা, সেটাও সেখান থেকে নিয়ে নিলাম, আকন্দ ফুলের মালা, সব কিছু গুছিয়ে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম, মন্দিরের চত্বরে। তো আমার না আশ্চর্যজনকভাবে এতটাও ফাঁকা পাবো ভাবিনি। কত সুন্দর, বেশ নিরিবিলিতে, ফাঁকাতে এত ভালোভাবে পুজো করব মানে ভাবতেই পারিনি। শ্রাবণ মাস, কি হতে পারে সে তো আমরা সবাই আন্দাজ করতে পারছি। আর এত বড় একটা মন্দির, এক্তেশ্বর মন্দির, বাবা এক্তেশ্বরের। বাবারই মৌমাছি দেখছেন, একবারে থোপা থোপা মৌমাছি বসে আছে। ওই যা দুধ, ঘি, মধু যা পাচ্ছে সব খাচ্ছে। আর সব জায়গায় ঠাকুর আর ফুল, বেলপাতা, সব কিছু দিয়ে সবাই চেষ্টা করছে সব দেবতাদের সন্তুষ্ট করতে। আমরা সবাই চাই, আর এটাও চাই। ওই যে দেখিয়ে দিচ্ছে যে এখানে আসুন, এখানে রাখা থাকলো। আমাদের যে ব্রাহ্মণ উনি গিয়েছেন তারকেশ্বর, আর উনি একজনকে রেখে গিয়েছেন। তো সেই মতো ওনার কাছে দিয়ে আমাদের চলে গেল ওই সামনের দোকানই। তো এরপরে এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে এবার যাব ওই যে আপনার চন্দন বাটা করে নিতে। চন্দনটা ঘষে নিতে হবে, তার জন্য এখানে লম্বা লাইন করে চন্দনের বাটা করা আছে। জলের ব্যবস্থাও খুব ভালো, যত দিন যাচ্ছে তত যেন আরও আরও উন্নত হচ্ছে। আর এত বিল্ডিং হয়েছে, এত কিছু, মানে একসাথে 10-20টা বিয়ে বাড়ি হতে পারে, 10-20টা পৈতে বাড়ি হতে পারে, এত আয়োজন একসাথে হতে পারে। তো দেখুন মন্দিরের সামনেটা, আর এখানে মামি আর আমি এসেছিলাম, মানে একটু ভিতর দিকে, তো ওই জন্য মাকে আর নিয়ে এলাম না। মা বসেছিল ওইখানেই, মাকে বসার জায়গা করে দিয়েছিল, মা ওখানে বসেছিল। আর আমরা চন্দন ঘষে তারপরে জল নিয়ে ওইদিকেই যাব। তো এত এত চন্দনটা সুন্দর বাটা হয়েছে, মানে সত্যি দারুণ সুন্দর। এগুলো কিন্তু সব ওরাই দেয়, ব্রাহ্মণ যারা, যার আন্ডারে পুজো করা হয় তারাই এই বালতি, ঘটি, চন্দনের যে কাঠ, এগুলো সব কিছুই ওরাই দেয়।
আর দেখুন অনেকের বাড়িতেই তো শিব থাকে, অনেকে হয়তো পুজো করতে পারে না, কোনো সমস্যা। এখানে শিব বলবেন গিজ গিজ করছে, এত শিব এত শিব। তো বন্ধুরা এই দেখুন, আর এই পাশে ড্রামের মধ্যে ফুল বেলপাতা এক ড্রাম ভর্তি সমানে ভেতরে থেকে আনছে আর বাইরে ঢালছে, কেননা অত জিনিস ভেতরে জমা হয়ে গেলে তো মুশকিল ব্যাপার। তো অনেক কিছু দেখা হলো, কিন্তু এত নিরিবিলিতে পুজো করতে পারবো ভাবতেও পারিনি। সব কিছু রেডি করে নিয়ে বাইরে, এখন যেটা সিস্টেম হয়েছে, বাইরে পুজো করিয়ে নেওয়া হচ্ছে সবাই। সব মানে বামুন ঠাকুর মন্ত্র বলছে, সংকল্প, জল ঢালা ওই বালতির মধ্যে সব কিছু করে ঘি মধু দিয়ে রেডি করে দিয়ে দিচ্ছেন। আর তারপরে ভেতরে গিয়ে তুমি ঢালতে পারো। তো ঢালার জন্য ভেতরে চলে গিয়েছিলাম, আর এত নিরিবিলি পেয়েছিলাম, সোজা নিচে গিয়ে আর ভিডিও করা হলো না, কেননা এই সিঁড়িটা না প্রচণ্ড স্লিপ, এত জল পড়ে আছে। আর ঘি মধু এই যে হ্যান্ডেলগুলো ধরার যে জায়গাগুলো আছে সেগুলো পুরো স্লিপ কাটছে, মানে হাতে শক্ত করে ধরলেও মনে হচ্ছে যেন স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে। তা খুব রিস্কের মধ্যে নিচে নেমেছিলাম। মাকে নিয়ে যায়নি, মা যেতেও চায়নি, বলল তোরা যা ঢেলে আয় তাহলেই হবে। তো জল ঢালা হয়ে গেল, দিয়ে বাইরে ধূপ দিয়েছিল, সেই ধূপ চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, এটা হচ্ছে সূর্য দেবতা। এরকম পাশে প্রচুর মন্দির টন্দির হয়েছে, তো একটু ধূপ দিয়ে চারিদিক ঘুরছিলাম মামি আর আমি দুজনে মিলে। তো ভালোই কাটলো, বেশ আশাটাও পূর্ণ হলো, মানে শ্রাবণ মাসে যে একতেশ্বরে আসা জল ঢালা শিবের মাথায়, এটাও যেন পূরণ করতে পেরে খুব ভালো লাগছিল। তো সব কিছু সেরে আমাদের মোটামুটি কটা 9:30টার মধ্যেই সেরে ফেলেছিলাম। আর তাড়াতাড়ি সেরে এখানে আমরা বাইরে যেসব দোকানগুলো আছে সেগুলোতেই টিফিন করি, কিন্তু এবার আর করা হয়নি। এবার একটু বিশেষ কাজ ছিল, তাড়া ছিল বলে আর টিফিন করা হয়নি, সোজা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর মন্দিরটা এত মানে জলে থলে এমন হয়ে আছে, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, প্রচণ্ড মানে স্লিপ কাটছে, এত নিজেদেরই ভয় লাগছে, মনে হচ্ছে উল্টে পড়ে যাব। আর এখানে এসেও পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথেও কথাবার্তা হলো, দিয়ে ধূপ টুপ দেখিয়ে আর সব কিছু সেরে এইবার বামুন মানে ঠাকুরমশাইয়ের কাছে যাব, একটু স্নান জল নেব, আর স্নান জল নিয়ে খেয়ে তারপরে একটু প্রসাদ খেয়ে বেরিয়ে পড়ব। তো ভালোই কাটলো, আর শ্রাবণ মাসে আসতে পেরে নিজেকে খুব ভালোও লাগছিল। আর এখনকার এই যে ব্রাহ্মণরা এখানে সব বসে থাকেন, পুরোহিত মশাইরা, এখন আর ভিতরে গিয়ে পুজো করানোর ব্যাপারটা উঠেই গিয়েছে। আগে ছিল, আগে ওইখানে ভেতরে গিয়েই দাঁড়িয়ে সব কিছু পুজো টুজো হতো, কিন্তু এখন আর সেটা হয় না। তো যাই হোক, এটাতেও আমরা খুশি, আর মহাদেব যদি খুশি হয়ে যান তাহলে তো কথাই নেই। তো এই যে উনি আমাদেরকে একটু করে বেলপাতা, একটু মিষ্টি, মানে স্নান জল এগুলো দিচ্ছিলেন, একটুখানি নিয়ে নিলাম, বেশ ভালোই কাটালাম আজকের দিনটা। তো বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব। খুব ভালো লাগবে বন্ধুরা এই কমেন্টগুলো যদি আমরা পাই। তো দেখুন সব কিছু সেরে ফেলেছি, এবার বেরিয়ে পড়বো, বেরিয়ে যাচ্ছি। এরপর বাইরে ডালা দিয়ে তাকে তার পেমেন্ট মিটিয়ে, ফুল বেলপাতা এগুলো নিয়েছিলাম, তাকেও তার পেমেন্ট মিটিয়ে আবার বেরিয়ে যাব। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং পাশে থেকে যাবেন। আমার ভিডিও প্রত্যেক দিন আমি বিকেল সাড়ে পাঁচটা নয়, ওই 5টা নাগাদ দিয়ে থাকি প্রত্যেক দিন, কোনো দিনই মিস করি না। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, পাশেই নদী, কিন্তু বন্ধুরা নদীতে একটুও জল নেই। এইটুকু মানে আমাদের এইখানের এইটাই হয়ে আসছে, সারা বছরই প্রায় জল থাকে না, তো দেখাতেও পারি না। কিন্তু রাস্তাঘাট সবুজে ভরপুর হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এই সবুজ দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। ভালো, এত ভালোভাবে পুজো করতে পারবো ভাবতেও পারিনি। আসছি, সবাই ভালো থাকবেন।